দীর্ঘ 15 বছর চষে খেয়েছেন কোটি কোটি মানুষের সম্পদ, অবৈধ আয় দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। বলছিলাম শেয়ার বাজারের সবচেয়ে বড় দুর্বৃত্ত ব্যাংক খেকো সালমান এফ রহমানের কথা। তবে দরবেশ সালমানের কুকীর্তির আড়ালে চাপা পড়ে গেছে তার ছেলে শায়ান রহমানের নাম। বাবার লুট করা টাকা মুড়ি মুরগির মতো ওড়ানোই ছিল ছেলে শায়ানের শখ। একদিকে যখন মুগ্ধ আবু সাইদরা ব্যস্ত নিজেদের দাবি আদায় করতে, অন্যদিকে শায়ান ব্যস্ত মদ আর নারীতে। কিভাবে বাবা সালমানের লুটে আনা টাকা দিয়ে ছেলে শায়ান রহমান রাজকীয়ভাবে জীবনযাপন করেছেন, এ নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। মাত্র 3 দিনের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে উড়িয়ে দিয়েছেন প্রায় 100 কোটি টাকা, যে টাকার সাথে জড়িয়ে আছে লাখো মানুষের ঘাম। শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, ব্যক্তিগত জীবনেও শায়ান রহমানের লাইফস্টাইল দেখে চোখ কপাল উঠবে যে কারো। সম্প্রতি সিঙ্গাপুরের সবচেয়ে ধনী এলাকার এক বাংলোতে দেখা গেছে কাস্টমাইজ নম্বর প্লেটের একাধিক গাড়ি, যে গাড়িগুলো সাধারণত দেখা যায় বিশ্বের প্রথম সারি ধনকুবেরদের গ্যারেজে। খোঁজ নিয়ে জানা গেছে যে এই গাড়ির মালিক সালমান এফ রহমান হলেও তা ব্যবহার করেন শায়ান রহমান। জনতা ব্যাংক থেকে শুরু করে দেশের 7 ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন, পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। সব মিলে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক, তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন। এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামে। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ 10,000 কোটি টাকা দেখিয়ে এসেছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার 29টি প্রতিষ্ঠানের ফান্ডেড ও নন ফান্ডেড 22,000 কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। এখানে শেষ নয়, বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। গত 3 বছরেই দৃশ্যমানভাবে বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন। অদৃশ্য সহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধ মাধ্যম থেকে আয় করা এসব টাকা সালমান কোথায় ব্যয় করেছেন তার ছোট্ট একটি নমুনা ছেলে শায়ান এফ রহমানের বিবাহ বার্ষিকীর আয়োজন। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিএনপি নেতা মোর্শেদ খানের মেয়ের সাথে সালমান এফ রহমানের ছেলের বিবাহ বার্ষিকীর ভিডিও। 100 কোটি টাকা ব্যয়ে ওমানের একটি বিলাসবহুল রিসোর্টে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়। যে অনুষ্ঠান মোটা অঙ্কের টাকা ব্যয় উড়িয়ে আনা হয় বিটাউন কাঁপানোর শিল্পী কণিকা কাপুর থেকে শুরু করে বলিউড স্টার কার্তিক আরিয়ান আর সুর সম্রাট রাহাত ফাতেহ আলী খানকে। যে অনুষ্ঠানে মিলন মেলা বসেছিল বাংলাদেশ থেকে অর্থ লোপাটকারীদের। আর এভাবেই দেশের টাকা পাচার করে পরিবারকে রাজকীয় ট্রিটমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাটপার সালমান এফ রহমান। অবশ্যই সালমান এফ রহমান ধরা পড়ায় একে একে সামনে আসছে ছেলে শায়ানের কুকীর্তিগুলো। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে রাতারাতি সালমান এফ রহমানের সাম্রাজ্য ভেঙে পড়ে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই জড়মনে প্রশ্ন ছিল সালমান এফ রহমান কি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন। গত সপ্তাহে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল সালমান এফ রহমান শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পাশে ছিলেন এবং তার বিমানে করেই দিল্লি চলে গেছেন। তবে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে রাজধানীর সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছেন। এদিকে সালমান এফ রহমান পুলিশের হাতে বন্দী হওয়ার পরই ছেলে শায়ান ফজলুর রহমান তাদের পরিবারের নিয়ন্ত্রণাধীন আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। তাদের মালিকানাধীন এস ফ্যাশনস লিমিটেডস এর নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণ খেলাপি হয়ে পড়ায় আইন অনুসারে শায়ানকে পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ছেলে পদ হারালেও সালমান এফ রহমান এখনো আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এদের মধ্যে ব্যাংকের ওয়েবসাইট থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকা শায়ান এফ রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার বাবা সালমান এফ রহমানের ছবি রয়েছে। এদিকে গ্রেফতার হয়ে যাওয়ার কারণে যদি পরপর 3টি পর্ষদ সভায় উপস্থিত হতে না পারেন তাহলে তার পরিচালক পদও চলে যাবে, তাতে চেয়ারম্যানেরও পদ হারাবেন। আর এভাবেই শেখ হাসিনার পতনের সাথে একে একে ক্ষমতা হারাচ্ছে সালমান এফ রহমানের পরিবার। তবে যে টাকা দীর্ঘ 15 বছরে পাচার করেছেন তা যদি দেশে ফেরত আনা যায় তাহলে প্রাণ ফিরে যাবে দেশের অর্থনীতির। যদিও এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।